This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. কল্যাণবাবু নিজেই সেটিং করে অভ্যস্ত, সেই জন্য উনি সেটিং এর কথা বারবার বলছেন। দেখুন, পাকিস্তান এবং ভারত এই দুই দেশের সাথেই আমেরিকার সম্পর্ক বরাবর ভালো। আমেরিকা জানতো অনেক কিছু, কিন্তু আমেরিকা জানে না এরকম তো বিষয় নেই, ইন্টেলিজেন্স কাজ করে। এবার ট্রাম্প সাহেব কেন আগে বলেছে না বলেছে, তো এত বড় লয়ার উনি ইন্টারন্যাশনাল কোর্টে গিয়ে সু করুক ট্রাম্পকে। কিন্তু সুকান্ত দা, এই গোটা সিচুয়েশনে ডোনাল্ড ট্রাম্পের এরকম আগে থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে দেওয়া, কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে ভারত সরকারের যে ইমপ্রেশন, সেই ইমপ্রেশনটা গোটা বিশ্বের কাছে একটা অন্যরকম, এবং যে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে যে ল্যাঙ্গুয়েজ গতকাল যেভাবে লিখেছেন, ভারত কি এখনো এতটা দুর্বল যে এই ধরনের বসিং করা? না, বসিং করার চেষ্টা তো সব দেশই করবে, ভারত তো রাজি হয়নি। ভারতের একটাই শর্ত, কোনো ত্রিপাক্ষিক হস্তক্ষেপ নয়। ভারত কোনো ত্রিপাক্ষিক হস্তক্ষেপ মেনে নেবে না, সে আমেরিকা হোক, আমেরিকার দাদু হোক, ঠাকুরদা হোক, কোনো ত্রিপাক্ষিক হস্তক্ষেপ চলবে না। আলোচনায় শুধু দ্বিপাক্ষিক আলোচনা হবে বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান, তার বাইরে কেউ না। আজকে উত্তরপ্রদেশে ব্রহ্মসের আরেকটা প্ল্যান্টের উদ্বোধন করলেন, যেখানে তৈরি হবে ব্রহ্মস। রাজনাথ সিং বললেন কড়া ভাষায় আক্রমণ, মানে কড়া ভাষায় উত্তর দেওয়া হবে পাকিস্তান। এই যে ব্রহ্মসের আজকে গতকালকের পরে আজকে তার সেখানে রাজনাথ সিং এর এই বক্তব্য কিভাবে দেখছেন? দেখুন, ব্রহ্মসের ব্যবহার হয়েছে, ব্রহ্মস এখন ভারত কমার্শিয়াল লেভেলে উৎপাদন করছে। এক তো নিজে ব্যবহার করার জন্য, দ্বিতীয়ত ব্রহ্মস প্রয়োজনে অন্যান্য দেশগুলো চাইলে আমরা এক্সপোর্টও করব। ভারত আগে পুরো ভারতবর্ষের 90% যে অস্ত্র সম্ভার, সেই অস্ত্র সম্ভার আমরা ইম্পোর্ট করতাম, বিদেশ থেকে কিনে আনতাম। এখন এই মুহূর্তে আমরা অনেকটা আত্মনির্ভর হতে পেরেছি, এবং প্রথমবার ভারতবর্ষ মোদিজির নেতৃত্বে ডিফেন্স সরঞ্জামের এক্সপোর্টারে রূপান্তরিত হয়েছে। আমাদের বহু মিসাইল পৃথিবীর বিভিন্ন দেশ কিনছে, ড্রোন কিনছে আমাদের তৈরি। তো ভারতবর্ষের শক্তি সামর্থ্য আগের থেকে অনেক 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 বেশি, এবং ভারতের সেনাবাহিনীরও সামর্থ্য অনেক বেশি। অতএব যারা ভাবছেন যে ট্রাম্প সাহেব ওস্তাদি মারবে বা বসিং করবে, সেরকম কোনো সম্ভাবনা নেই। এই ভারত অন্য ভারত। কিন্তু যে সন্ত্রাসবাদীদের ছবি পোস্ট করা হয়েছিল, তারা তো এখনো ধরা পড়লো না, 18 দিন পার হয়ে গেছে। সন্ত্রাসবাদী ধরা, যেভাবে বিষয়টা বলছেন, এটা কোনো ক্রাইম করে একজন ক্রিমিনাল নিজের এলাকায় ঘুরে বেড়াচ্ছে বা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে, আর সেরকম বিষয় নয়। আপনার সম্ভবত কাশ্মীর সম্পর্কে আইডিয়া নেই, যেহেতু কাশ্মীরের বাউন্ডারি এমন যে আপনি সার্টেন একটা কয়েক কিলোমিটার পার হয়ে গেলে পরে আপনি পিওকেতে চলে যাবেন। তবে চিন্তা নেই, যে আমি ওই এইকম্যানের উদাহরণ আগেও দিয়েছি, তারপর সিনেমা তৈরি হয়েছে, যে এইকম্যান নাজিদের হয়ে একসময় ইহুদিদের গ্যাস চেম্বারে মারত। সেই এইকম্যানকে আই থিঙ্ক যখন 50 বছরের বেশি তার বয়স হয়ে গেছিল, তখন ইসরায়েল তাকে অন্য একটি দেশ থেকে তুলে নিয়ে গিয়ে তাকে শাস্তি দেয় তার দেশে। যারা করেছে তারা শাস্তি পাবেই। আপনারা দেখলেন যে আমাদের যে প্লেন হাইজ্যাক হয়েছিল যখন অটল বিহারী বাজপেয়ী সরকার ছিল, সেই সময়কার অপরাধীরা এখন শাস্তি পেল। তাদের মধ্যে থেকে একজন আমাদের মিসাইল হামলায় মারা গেছে মার্কাজের ওখানে। হবে, কেউ ছাড়া পাবে না। পৃথিবীর যেখানে লুকিয়ে আছে, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, পিওকেতে চলে গেছে বা পাকিস্তানে চলে গেছে, হতে পারে, কিন্তু খুঁজে আমরা বের করব এবং তাদের শাস্তি দেব। ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন সেটা খুব মিনিংফুল। বলেছেন যে দুদেশকে বলেছে তোমরা থামো ভাই, দুদেশের সঙ্গে আমি বাণিজ্য বাড়াবো। এটা অনেকটা কেমন যেন ঘুষ দেওয়ার মতো মনে হচ্ছে, যে আমাদের বাণিজ্য বাড়িয়ে খুশি করে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন ওই বিষয়ে বলতে চায় না, কারণ এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির বিষয়। এই বিষয়ে উনি যা বলার বলবেন। আর একটা বিষয় হচ্ছে, উনি দুটো দেশকে এক আসনে বসিয়ে দিয়েছেন, অথচ ভারত দিনের পর দিন পাকিস্তানের এই সমস্ত জঙ্গি অত্যাচার সামলেছে, পাক অকুপাইড কাশ্মীর আমাদের দখল করে রেখেছে। দুদেশটা এক নয়, উনি এক জায়গায় বসিয়ে দুজনকে ট্রিট করছেন। ডোনাল্ড ট্রাম্প কিভাবে ট্রিটমেন্ট করবেন তার ব্যাপার না। দেখুন, প্রত্যেকটি দেশের পররাষ্ট্র নীতি নির্ভর করে হচ্ছে সেই দেশের স্বার্থ ফার্স্ট রেখে। আমেরিকার স্বার্থ ফার্স্ট রেখে আমেরিকা তাদের পররাষ্ট্র নীতি নিয়ন্ত্রণ করবে, সেটা আপনাকে আমাকে মানতে হবে কোনো কথা নেই। আমরা আমাদের স্বার্থটাকে প্রথমে রেখে সেটাকে পালন করব। আমেরিকাকে আমরা এমন কিছু দেব না যেটা আমাদের
স্বার্থের বিঘ্নিত হবে, আমাদের স্বার্থ, ভারতবর্ষের স্বার্থ, ভারতবাসীর স্বার্থ বিঘ্নিত হবে। আবার আমেরিকার সাথে যদি আমরা সম্পর্ক খারাপ করি, প্রচুর বাঙালি তখন আমরাই চিৎকার করবো গ্রিন কার্ডটা বাতিল হয়ে যাচ্ছে, তখন আমাদেরই পিএইচডি করা, পোস্টডক করা ছেলেমেয়েরা আবার ব্যাক হয়ে এখানে আসতে বাধ্য হবে। তখন সব ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তো সব দিকে দেখে কাজ করতে হয়। ইউকে তো আমাদেরই, ভারতবর্ষের। অবশ্যই ট্রাম্প বলছেন যে আমি সমাধান করবো, উনিকে ওনার বিষয়ই নেই এর মধ্যে। এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি দেখবেন এর উত্তর দেবে, ওনার বিষয়ই নেই, ওনার এর মধ্যে কোনো হস্তক্ষেপের বিষয় নেই। এটা ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপার, দ্বিপাক্ষিক ভাবে, এবং এর একটাই সমাধান, কোনো অপশন নেই সমাধানের, একটাই সমাধান, পিওকে ভারতের পার্ট, দ্যাট শুড বি ইনক্লুডেড ইন দ্য ইন্ডিয়া, দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। অফিসিয়াল এটা ইন্ডিয়ার টেরিটরি, কিন্তু এখনো তাতে পাকিস্তান বসে আছে, পাকিস্তানকে ছেড়ে যেতে হবে। এটা ছাড়া দ্বিতীয় কোনো অপশনও নেই আলোচনা, মাল্টিপল চয়েস কোশ্চেন নেই, সিঙ্গেল অপশন। এটা হচ্ছে যে রাহুল গান্ধী আজকে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রী, উনি বলছেন যে সিজ ফায়ার হলো, ভারত পাকিস্তানের কাছ থেকে জানার আগে আমরা ট্রাম্পের কাছ থেকে জানতে পারলাম, কেন এই ধরনের ঘটনা ঘটছে? উনি চিঠি দিয়েছেন, নিশ্চয়ই উত্তর পাবেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এবং সেটা আপনারা নিশ্চিন্ত থাকুন, সেটা লোকসভার ভেতরেও হবে, মানে অর্থাৎ হাউসের ভেতরে হবে, জনসভাতেও মাননীয় প্রধানমন্ত্রীর